এই যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং সাভার থেকে শাহিনুর রহমান। প্রথমে চলে যাব আমি ইলিয়াসের কাছে। ইলিয়াস, মহাসড়কের চিত্র এখন কেমন দেখছেন এবং কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা, কেমন চিত্র জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ ধরে, অর্থাৎ এই ব্রিজ মোড় হয়ে নেত্রকোনা শেরপুরে এবং কিশোরগঞ্জের গাড়ি চলাচল করে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু যানজট তৈরি হয়েছে, অর্থাৎ অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিন্তু সেই যানজট তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন যানজট নিরসনে, অর্থাৎ তারা বলছেন যে আর দু একদিন পরে থেকে যানজটের মাত্রা কিন্তু আরও বাড়বে, সেই বিষয়টি তারা বলছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি মহাসড়কে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন, অর্থাৎ মহাসড়কের পাশে অবৈধ যেগুলো স্থাপনা ছিল সেই স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং মহাসড়কে অতিরিক্ত ইজি বাইক এবং 3 চাকার যে অবৈধ বাহন সেটি চলাচল করার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজট তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। সেই বিষয়টি কিন্তু আমরা প্রত্যেক ঈদেই কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি। এই ঈদেও কিন্তু একই সমস্যা হচ্ছে, অর্থাৎ মহাসড়কে কিন্তু 3 চাকার যে অবৈধ বাহন রয়েছে সেই বাহনগুলো কিন্তু বেপরোয়া গতিতে চলার কারণে চালকরা বলছেন যে এই যে যানজট ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এসব বাহন নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন, অর্থাৎ আমরা এসব বাহনের যে চালক রয়েছেন তারা বলছেন যে ঈদের মধ্যে তারা কিন্তু এই বাহন চালিয়েই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকেন, যার কারণে বাধ্য হয়ে তারা কিন্তু মহাসড়কে এইসব বাহন পরিচালনা করছেন, সেই বিষয়টি বলছিলেন। আর যারা বাস চালক রয়েছে অর্থাৎ তারা বলছেন যে এইসব বাহনের কারণে তাদের কিন্তু যে দীর্ঘদিনের ভোগান্তি সেটি কিন্তু ঈদের মধ্যে আরও তীব্র আকার ধারণ করে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। প্রশাসন বলছেন যে তারা যানজট নিরসনে কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টা, সেই চেষ্টাটুকু কিন্তু করে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, এই ব্রিজের মোড় থেকে কিন্তু বিশেষ করে যে বড় বড় বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ঢাকা থেকে নেত্রকোনা শেরপুরের দিকে এবং কিশোরগঞ্জের দিকে কিন্তু যাচ্ছে এবং অনেকটাই কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু সেই যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন, বরাবরই কিন্তু তারা কাজ করে থাকেন। আমরা একটু জানতে চাই, ঈদকে ঘিরে তো বিশেষ করে এই যে পাটগুদাম ব্রিজ মোড়ে সেখানে তো তীব্র যানজট আকার ধারণ করে, এবারও তো এই যানজট এখনো পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু জানতে চাই যানজট নিয়ন্ত্রণে আপনারা কি করছেন? ধন্যবাদ আপনাকে। ঈদ আসন্ন ঈদ উপলক্ষে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার, মাননীয় ডিআইজি স্যারের নির্দেশক্রমে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে। এখনো পর্যন্ত ঈদ ঘরমুখী মানুষ যাওয়া শুরু করেনি। স্কুল, কলেজ, মাদ্রাসা আর ছোট ছোট যারা ওই গার্মেন্টসের অল্প অল্প লোক যাওয়া শুরু করছে এবং আমরা সুন্দরভাবে তাদেরকে পার করে দিচ্ছি এবং সুন্দরভাবে যাচ্ছে। কোনো যানজট নেই, আপাতত যানজট নেই। যানজটটা কবে নাগাদ হতে পারে? তবে আমার মনে হচ্ছে আগামী শুক্র শনিবার যখন গার্মেন্টস যখন ছুটি দেবে তখনই যে চাপটা হবে। তাছাড়া আমরা ইনশাল্লাহ আমরা বাকি চাপ আমরা সামাল দিতে পারবো। শুধু গার্মেন্টসের চাপটা অনেক বেশি হয়, তখন আমাদের কিছু করার থাকে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করি যত দ্রুত পারি মানুষকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলছিলেন কিন্তু এখনো পর্যন্ত ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু এখনো মহাসড়কে বাড়েনি এবং স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তারা এখন বাড়ি ফিরছেন। সেই কারণে কিছুটা যানজট কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগামী 1-2 দিন পর থেকে কিন্তু যানজটের যে মাত্রা সেটি আরও বেশি আকার ধারণ করবে। তিনি সেই বিষয়টি বলছিলেন। সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন কিন্তু করা হয়েছে এই মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে। এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা মাঠে কাজ করবেন, সেই বিষয়টি আমাদেরকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে তাদের যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো আসলে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য তারা কিন্তু চালকদেরকে তাগিদ দিয়েছেন এবং সেই নির্দেশনা কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং সেইভাবেই পরিবহন চালানোর যে কথা সেটি কিন্তু পরিবহন নেতারা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এছাড়াও আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কিন্তু আজকে কথা বলেছিলাম, অর্থাৎ যারা ঘরমুখী যাত্রী আছেন তারা বলছেন যে এইকে ঘিরে কিন্তু তাদের ভাড়া 2 থেকে 3 গুণ বাড়তি নেওয়া হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন বাহনে করে বাড়ি ফিরছে।
করেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের ভাড়া দিতেই কিন্তু তারা যে সামান্য আয় করেন সেই ভাড়া কিন্তু তাদেরকে অতিরিক্ত গুনতে হচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 গুণ বেশি কিন্তু ভাড়া গুনতে হচ্ছে এবং তারা কিন্তু পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন। সেই বিষয়টি কিন্তু যাত্রীরা অভিযোগ করেছেন এবং এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের সড়কের বিভিন্ন স্থানে পুলিশের বুথ রয়েছে, অর্থাৎ সহায়তার সেল কিন্তু তারা গঠন করেছেন। কোনো যাত্রী যদি তাদের কাছে অভিযোগ করেন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ মহাসড়কের প্রস্তুতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। দর্শক, মহাসড়কের আরও খবরাখবর জানতে আমরা এখন চলে যাব সাভারে। সেটা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানিয়েছিলেন ময়মনসিংহ থেকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভারের আশুলিয়ার যে বাইপাল মোড়, এই বাইপাল মোড় আমরা এখন আছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এলাকা হয়, এই এলাকায় কিন্তু সকাল থেকে কিছু কিছু কারখানা ছুটি হয়, কিন্তু এই এলাকার দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপের ফলে মাঝে মধ্যে গাড়ির সিগন্যাল ফেলে ফেলে কিন্তু গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়ক এবং আবদুল্লাপুর থেকে যে বাইপাল যে সড়কটি আছে, এই সড়কের প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদের ভোগান্তির কথা যদি বলি যে থেমে থেমে গাড়ি চলছে, বিশেষ করে আবদুল্লাপুর থেকে যে বাইপাল সড়কটি আছে, এই সড়কে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন যে বাস স্ট্যান্ডগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো গাড়ি রাখার পরে কিন্তু একটি বাড়তি চাপ এবং গাড়ির রাখার ফলে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনি জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলার কারণে কিন্তু রাস্তাটা সরু হওয়ার কারণে রাস্তায় যান চলাচল চলতে একটু অসুবিধা এবং বিড়ম্বনা হচ্ছে, যার ফলে মাঝে মধ্যে যানজট সৃষ্টি হলেও সেটি আবার কয়েক মিনিটের মধ্যে সেটা ছুটে যাচ্ছে এবং স্বাভাবিক হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এখানে ট্রাফিক পুলিশের যে খসরু পারভেজ টিআই, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে যতটুকু জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা হাতে নিয়েছে যে তারা কিন্তু প্রত্যেকটি স্ট্যান্ডে যাতে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলতে পারে এবং যাতে কোনো রকম সমস্যা না হয় এবং কোথাও যাতে কোথাও বিড়ম্বনা না হয়। এবং আমরা বিভিন্ন কাউন্টারে ঘুরেছি এবং কাউন্টারে ঘুরে দেখেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে অনেক গাড়ি কিন্তু তারা কাঙ্ক্ষিত সময়ে না পৌঁছার কারণে যাত্রী কিন্তু অপেক্ষা করতেছে। এবং সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত রাস্তাঘাট এবং যাত্রী এবং সব কিছু স্বাভাবিক আছে। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে। আমরা চলে যাবো স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, এই যাত্রায় মহাসড়কের খবর জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন এবং গাজীপুর থেকে পরে আমাদের সাথে আরেক সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হবেন। প্রথমে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে বিল্লালের কাছে। বিল্লাল, মহাসড়কে যাত্রীর চাপ কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতিও জানাবেন আমাদেরকে। যদি আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদযাত্রায়, তো এবারের ঈদযাত্রায় এই দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে পুলিশের পক্ষ থেকে 1000-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত নারায়ণগঞ্জের যে 30 কিলোমিটার অংশ রয়েছে, এর মধ্যে মদনপুর, মোগরাপাড়া, মোচাক এসব এলাকাগুলোতে পুলিশের টিম কিন্তু কাজ করছে। এছাড়া কাশপুর থেকে 2500-এর কুরিন্দা বাজার এলাকা পর্যন্ত যে 21 কিলোমিটার রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক, এই অংশেও কিন্তু বিভিন্ন জায়গাতে হাইওয়ে পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি, কিংবা গাড়ির যে বাড়তি ধীরগতি সেটির খবরও কিন্তু আমরা পাইনি। স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে। তবে আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোচাক এলাকাতে এখানে সড়কের পাশে সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে খোঁড়াখুড়ির কাজ চলছে, ফলে এই মোচাক এলাকাতে যানবাহনগুলো ঢাকামুখী লেনে অনেকটা ধীরগতি হিসেবে কাজ করছে। আমরা এই মুহূর্তে এই মোচাকে আছি এবং একটু দেখানোর চেষ্টা করি আমরা যে ঈদযাত্রার ঠিক 3 দিন বা 2 দিন আগেই কিন্তু এই
কাজগুলো তারা হাতে নিয়েছে। ফলে ঢাকামুখী লেনের এই মোচাক এলাকাতে যানবাহনগুলো কিন্তু ধীরগতি হয়ে পড়ছে এবং এতে করে যে গাড়িগুলো ঢাকামুখী জায়গাতে যাবে সেই গাড়িগুলো আবার ফিরে যাত্রী নিয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে রওনা হবেন। এই জায়গাতে কিন্তু আজকে সকাল থেকেই যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করার কারণে অনেক যাত্রীরা যারা বাড়িমুখী হচ্ছেন তাদেরকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা এই মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টার এলাকাগুলোতে গিয়েছি, আমরা দেখেছি যাত্রীরা কিন্তু আজকে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে রওনা হচ্ছেন, যদিও সংখ্যাটা অনেকটাই কম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজ বিকেল থেকে অর্থাৎ সরকারি ছুটি হওয়ার পরে বিকেল থেকে দুই মহাসড়কেই যাত্রীদের চাপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে হয়তো এই মহাসড়কে যানবাহনের চাপ আরো অনেক বেশি থাকবে। ঠিক এখন কিন্তু মোচাক এলাকাতে আমরা ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে নিশ্চয়ই আপনি দেখছেন যে যানবাহন কিন্তু একেবারে ধীর গতিতেই চলাচল করছে। এছাড়া আরো একটি বিষয় যদি জানাতে চাই, ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের পুরো এলাকা জুড়ে কিন্তু 3 চাকার যে যানবাহন সেটি কিন্তু চলাচল করছে। ফলে মহাসড়কে যানবাহনগুলোর স্বাভাবিক গতি সেটিও কিন্তু কমে আসছে এবং বলা প্রায় প্রতিদিনই কিন্তু ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন যারা যাত্রী তারা কিন্তু। তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মানুষের ভোগান্তি কমাতে দুই মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে স্বাভাবিকভাবে যাতে যানবাহনগুলো করে দূরপাল্লার যানবাহনগুলোতে করে মানুষ যাতে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তারা করেছেন, এমনটাই কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের সবশেষ। আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল। বিল্লাল, আপনার ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরের সড়ক এবং মহাসড়কগুলো থেকে সকাল থেকে কিন্তু ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়েছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা এবং চন্দ্রা এলাকায়, আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যে রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আপনার ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যেটা হলো যে বিভিন্ন বাস কাউন্টারগুলোতেও আমরা বা স্ট্যান্ডগুলোতে কিন্তু গাড়ির যাত্রীদের আমরা ভিড় দেখতেছি এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে দুর্ভোগের যাতে না পড়তে হয় এর জন্য পরিবার পরিজন কিন্তু তারা আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা আমাদের কাছে জানিয়েছেন। আপনারা জানেন যে যানজটের কিন্তু সংখ্যা ছিল, 5টি পয়েন্টে যানজটের সংখ্যা ছিল, সেই পয়েন্টগুলোতে কিন্তু ব্যাপক এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাখা হয়েছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, পাশাপাশি যেন কোনো দুর্ভোগে না পড়তে হয়। আমরা দেখেছি যে এখানে কিন্তু পুলিশ কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকজন পকেট মার ধরেছেন এবং যাত্রীদের মোবাইল ছিনতাই করার অপরাধে কিন্তু তাদেরকে ধরে পুলিশে দিয়েছেন। তো এরকমটি কিন্তু সারাক্ষণই কিন্তু পুলিশ দেখেছি আমরা তৎপর রয়েছেন। তো এখানে কিন্তু আপনার রেকার রেখেছেন 10টা স্পেশাল, যে কোথাও কোনো গাড়ি যদি বিকল হয়ে যায় সেই গাড়ি যেন তাৎক্ষণিকভাবে সরিয়ে দিতে পারে। তো এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো, পুলিশ ইন্সপেক্টর আমাদের মাঝে আছেন, উনি মনিরুজ্জামান মানিক ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে কি ধরনের প্রস্তুতি রেখেছেন ঈদকে সামনে রেখে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে একটি গাজীপুর মেট্রোপলিটন এলাকায় এটা বিআরটিএ প্রকল্প চলমান, তারপরেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঘরমুখী মানুষকে ঈদে বাড়ি ফেরার জন্য, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরাপত্তার বলয়ে এখানে প্রতিটি এলাকায় পর্যাপ্ত ফোর্স রাখা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেকার করে যাতে গাড়ি কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি সহজে সরিয়ে ফেলা যায় তার জন্য রেকারিংয়ের ব্যবস্থা আছে এবং যাতে কোনো প্রকার সমস্যা না হয় প্রতিটি জনগণের প্রতি দুর্ভোগ লাঘবের জন্য ব্যবস্থা পর্যাপ্ত পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রেকারিং এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরা আশা করি আজকের মতো আগামীতে প্রতিটি দিন নিরাপত্তার সহিত এবং আমাদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা যেই ব্যবস্থা নিয়েছেন তার সহিত আমরা প্রত্যেককে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দিতে পারবো। বললেন যে এখানে কিন্তু আপনার যে গাড়ির যে অর্থাৎ যাত্রীরা যাতায়াতের জন্য কোনো নির্বিঘ্ন করতে কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং সবগুলো জায়গাতে কিন্তু আমরা পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু আমরা উপস্থিত লক্ষ্য করার মতো ছিল। তো এখন কিন্তু মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছে, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর কোনো ঘটনার আমরা সংবাদ পাইনি। তো স্বস্তিতেই মানুষ যাচ্ছে। তো বিভিন্ন স্ট্যান্ডগুলোতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনার যাত্রীর যে
চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সব জায়গায় আমরা দেখেছি, খবর নিয়েছি এবং খোঁজখবর রাখছি যে সব জায়গায় যানজটের তেমন কোনো যানজট নেই, স্বাভাবিক গতিতেই সবগুলো গাড়ি চলছে। তো পাশা সবকিছু মিলে কিন্তু গাজীপুর থেকে স্বস্তিতেই ঈদে ঘরমুখো মানুষ যাচ্ছেন এবং আমরা এই ব্যাপারে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম যে কোথাও কোনো যানজট বা কোনো কিছুর মানে অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পড়েনি। তো আপনি জানেন যে ঈদে ঘরমুখো মানুষের চাপ যত স্বস্তিতে যেতে পারে এর জন্য কিন্তু ব্যাপক পুলিশের তৎপরতা আমরা প্রতিটি পয়েন্টে দেখেছি এবং পুলিশ কিন্তু যাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এরকম দৃশ্য কিন্তু আমরা চোখে পড়ার মতো ছিল। তো গাজীপুর চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।